বিবেকানন্দের ভগিনীবৃন্দ নতুন তথ্যাবলী। পত্রিকার ৩১তম বর্ষ, তৃতীয় সংখ্যা। তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের তৃতীয় ভগিনী কিরণবালা 1874 সালে গোপালচন্দ্র বসুর সঙ্গে তাঁর বিবাহ হয়। তখন কিরণবালার বয়স 9 এবং গোপালচন্দ্রের 19। দীর্ঘকাল কিরণবালার সন্তানাদি হয়নি, সেই জন্য তাকে আত্মীয় পরিজন আর প্রতিবেশীদের গঞ্জনা শুনতে হতো। অন্যমনস্কতা, বিস্মৃতি, নিদ্রাহীনতা এমন নানা রোগের শিকার হয়েছিলেন তিনি। গোপালচন্দ্র চিকিৎসকের পরামর্শে এক অনাথ বালিকার প্রতিপালনের ভার তাঁকে দেন। 1 বছরের সেই শিশুকন্যাকে সম্বল করে কিরণবালা আবার সুস্থ জীবন লাভ করেন। অন্নপূর্ণা নামের সেই কন্যা যখন 3 বছরের, তখন কিরণবালার 1883 সালে একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু তারপর তাঁর আর জ্ঞান ফেরেনি। আমরা জানি না কিরণবালা জেনে গিয়েছিলেন কিনা যে তিনি পুত্র সন্তানের জননী হলেন। কিরণবালার পুত্রের নাম যতীন্দ্রনাথ। তিনি জীবনের অধিক সময় অতিবাহিত করেছেন সিমলায় দিদিমার কাছে, অর্থাৎ স্বামীজির জননী ভুবনেশ্বরী দেবীর কাছে। যতীন্দ্রনাথ মহেন্দ্রনাথ দত্তের মুখে কিরণবালা সম্পর্কে একটি ঘটনা শুনেছিলেন। কিরণবালা তখন বেশ অসুস্থ। গোপাল বসু তাঁকে সিমলায় তাঁর মায়ের কাছে রেখে গেছেন। এমন সময় একদিন শ্রীরামকৃষ্ণ তাঁদের গৃহে পদার্পণ করেছেন। তিনি দিব্যভাবে বিভোর, উবু হয়ে বসেছিলেন। পরনের কাপড় বগলে টিপে ধরে আছেন। একটু স্বাভাবিক হলে ভুবনেশ্বরী কিরণবালাকে তাঁর কাছে নিয়ে গিয়ে বললেন, ঠাকুর, এ খুব মনের কষ্টে আছে, সন্তানাদি যাতে হয় একটু কৃপা করুন। কিরণবালা ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করলেন। হঠাৎ ঠাকুর লাফিয়ে উঠে বলতে থাকেন, এ কি হলো মা? জয় মা, জয় মা, সব হবে, ভাবিস না কিছু, সব হবে। তখন সকলে ভেবেছিল পাগলের প্রলাপ, কিন্তু সবই ঠিক। শ্রীরামকৃষ্ণ হয়তো লাফিয়ে উঠেছিলেন কিরণবালার নিকট মৃত্যু জানতে পেরে, আর তিনি জননী হবেন তাও জানতে পেরে বলেছিলেন সব হবে। যদিও ভূপেন্দ্রনাথ দত্ত লিখেছেন কিরণবালা 16 বছর জীবিত ছিলেন, কিন্তু কিরণবালার বংশধরেরা বলেন 18 বছর বয়সে তার মৃত্যু হয়, কারণ যতীন্দ্রনাথের জন্মবর্ষ 1883। স্বামীজির সর্বকনিষ্ঠা ভগিনী যোগেন্দ্রবালা, জন্ম 1867 সালে। তাঁর পরে মহেন্দ্রনাথ দত্ত 1869 এবং ভূপেন্দ্রনাথ 1880 সালে জন্মগ্রহণ করেন। যোগেন্দ্রবালা সকল ভ্রাতাদেরই স্নেহের নিধি ছিলেন। ভূপেন্দ্রনাথ এই যোগেন্দ্রবালা প্রসঙ্গে জানিয়েছেন, আমাদের পরিবারের মেয়েরা হিন্দু মহামেলায় হস্তশিল্পের কাজও পাঠাতেন। 1880 সালে কলকাতায় ইউবার্ট প্রদর্শনী অনুষ্ঠানের সময় আমাদের ভগিনীদের মধ্যে কনিষ্ঠা যোগেন্দ্রবালা সেখানে একটি পুঁতির মালা পাঠিয়ে পদক পুরস্কার পেয়েছিলেন। তিনি বেথুন কলেজের প্রিন্সিপাল মিস কামিনী শীলের কাছে ইংরেজিও শিখতেন। অধ্যাপক ম্যাকডোনাল্ডের পত্নী শ্রীমতী ম্যাকডোনাল্ডও তাঁকে পড়াতে আসতেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।